সাপের দেশ। সাপের দেশ শুনলেই মনে হয় কিলবিল করছে সাপ, এবং দেখতে যাওয়ার একটা হয়তোবা ইচ্ছে জাগলেও জাগতে পারে। প্রথমে আমি এই সাপের দেশ নামটি কোন ভূখণ্ডের সঙ্গে যুক্ত সে প্রসঙ্গে আমি একটু আলোচনা সেরে রাখি। এই সাপের দেশ বলতে মূলত যেটাকে বোঝায় সেটি হলো স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ। অনেকেই অবশ্যই জানেন, এই দ্বীপের নামও হয়তো শুনেছেন, আবার এমনও হতে পারে যে দ্বীপটার নাম অনেকের জানা নেই। বিশ্বে এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা হয়তো শুনেছি, কিন্তু তার তথ্য সঠিকভাবে আমাদের কাছে জানা নেই। সেই কারণবশতই সাপের দেশ প্রসঙ্গটা আজকের আলোচ্য বিষয়। স্নেক আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে ভয়ানক একটি স্থান, যেটি বিষাক্ত সাপের বাস। এই দ্বীপে সাপের বিষ এতটাই মারাত্মক যে মানুষের মাংস পর্যন্ত গলিয়ে দিতে সক্ষম। এই দ্বীপটি ব্রাজিলের ইলহা দা কোয়াইমারা গ্র্যান্ডে দ্বীপ উপকূল থেকে অনেক দূরে, প্রায় সমুদ্রের ভেতর এক খণ্ড ভূমি, গাছপালা বন জঙ্গলে ঢাকা একটি দ্বীপ। এখান থেকে যত দূর পর্যন্ত দৃষ্টি যাবে দেখা যাবে শুধুই নীল সমুদ্র। শেষ প্রান্তে নীল আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। যদিও এটি প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত মনোরম একটি দ্বীপ, কিন্তু এমন সুন্দর দ্বীপে পা রাখা অনুমতি পাওয়া যাবে না। কারণ হচ্ছে এই দ্বীপটিকে বলা হয় সাপের রাজ্য, যার নাম লা দা কুইমাদা গ্রানাদে। লা দা কুইমাদা গ্রানাদে। কেউ কেউ এই দ্বীপটিকে স্নেক আইল্যান্ড হিসেবেও অভিহিত করে থাকে। সাও পোলো থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় 93 মাইল। জানা গিয়েছে যে প্রায় 11,000 বছর আগে ব্রাজিলের মূল খণ্ড থেকে এটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর থেকেই এখানে আস্তানা গাড়ে বিভিন্ন সাপের দল। এক পরিসংখ্যানে জানা গিয়েছে যে এই দ্বীপে নেই করে প্রায় 4.5 লক্ষ সাপের বাস, যদিও বর্তমানে এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এই সাপগুলোর বিষ অত্যন্ত মূল্যবান এবং কালোবাজারে প্রতি 100 গ্রাম বিষের দাম হয়তোবা 1020 পাউন্ড। এই দ্বীপটি জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার হিসেবে চিহ্নিত। তারা বোথোরোপস ইনসুলারিস সম্পর্কে অধ্যয়ন করেন। তাদের জন্য এই দ্বীপ ভ্রমণের বিশেষ অনুমতি অবশ্যই পাওয়া যায়, তবে অনেক কাঠখড়পুরি। সৌন্দর্যে ভরপুর এবং সাপের রাজত্বে ভরা এই দ্বীপটি নিয়ে দিনে দিনে মানুষের মধ্যে আগ্রহ ক্রমশই বেড়ে চলেছে, কারণ দ্বীপ জুড়ে রয়েছে শুধুমাত্র সাপ। একটি দুটি নয়, প্রায় 4.5 লক্ষ সাপের বাস। এই দ্বীপে নির্জন একটি সাপের রাজত্ব। খুব স্বাভাবিকভাবেই এখানে মানুষ নেই বসতি। দ্বীপের এক পাশে থেকে অপর পাশে পর্যন্ত একই প্রজাতির সাপের বিচরণ লক্ষ্য করা যাবে। প্রসঙ্গত বলে রাখি, এই সাপের নাম বোথোরোপস ইনসুলারিস, আর দ্বীপের নাম আগেই বলেছি লা দা কুইমাদা গ্রানাদে। 110 একর এলাকা জুড়ে এর বিস্তৃতি। বোথোরোপস ইনসুলারিস নামে এই সাপ কেবলমাত্র এই অঞ্চলেই পাওয়া যাবে। এরা দেখতে উজ্জ্বল হলুদ বর্ণের এবং বাদামি বর্ণেরও পাওয়া যায়, যদিও এরা গড়ে 28 ইঞ্চি সর্বোচ্চ 46 ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। মাথা তীক্ষ্ণ আকৃতির হয় বলে এদের লিচেন হেড ভাইপার নামেও
অভিহিত করা হয়। এই ধরনের সাপের চামড়ায় কিছুটা হলদে আভা রয়েছে, যা সূর্যের আলোকে সোনালী বর্ণ ধারণ করে। সাধারণ বিষধর সাপের চেয়ে এরা প্রায় 5 গুণ বিষধর। এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হিসেবে চিহ্নিত। এদের বিষ অত্যন্ত ভয়ঙ্কর, আগেই বলেছি, মানুষের মাংসকে গলিয়ে দিতে সক্ষম। এই সাপের অস্তিত্ব রক্ষায় ব্রাজিল সরকার দ্বীপটিতে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন ফর নেচার কর্তৃক ভয়ানক বিপজ্জনক প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই দ্বীপের বাসিন্দাদের। উত্তর ও দক্ষিণ আমেরিকার সর্পদংশনে বেশিরভাগ মানুষের মৃত্যুর কারণ সাধারণভাবে বলা যেতে পারে এই ধরনের সাপ। এই সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তি সাধারণভাবে 1 ঘন্টার মধ্যেই মৃত্যুর কবলে ঢলে পড়ে। এই সাপের বিষের তেমন কোনো কার্যকর প্রতিষেধক এ যাবৎকাল নাকি আবিষ্কৃত হয়নি, এমনটাই জানা যায়। দ্বীপের মাটি পাথুরে হলেও এখানে প্রচুর গাছপালা রয়েছে। অতিথি বা পরিযায়ী পাখিরা বিশ্রামের জন্য এখানে আসে। এই দ্বীপটির দ্বারা আকৃষ্ট হয়, আর বিশ্রাম নিতে আসা পরিযায়ী পাখিরাই বোথরোপস ইনসুলারিস সাপের প্রধান খাবার। তবে এসব পাখিদের অনেক কসরত করে শিকার করতে হয় সাপগুলো। মূলত পাখি শিকারের জন্য এরা গাছে ওঠা শিখেছে। পাখি ছাড়াও টিকটিকি, পোকামাকড় এদের অন্যতম খাদ্যবস্তু। এমনকি এরা অপর সাপও প্রয়োজনে খেয়ে থাকে। সাও পোলোর সমুদ্র ঘেঁষে অপরূপ নৈসর্গিক এই দ্বীপের আকৃতি 4.6 মিলিয়ন বর্গফুট। বিভিন্ন গবেষকদের মতে এই দ্বীপে প্রতি 1 বর্গমিটারে প্রায় 5 বা তার অধিক সাপের বাস রয়েছে। এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এই প্রজাতির সাপ বাস করে। স্থানীয়দের মধ্যে এই দ্বীপ সত্যিই একটা আতঙ্কের, তাই পারতপক্ষে এখানে কেউ যেতে সাহস করে না। তবে জাহাজ চলাচলের দিক নির্দেশনের জন্য 1909 সালে এই দ্বীপটিতে একটি লাইট হাউস নির্মাণ করা হয়েছিল। কথিত আছে যে এই লাইট হাউসের আলো পরিবর্তনের জন্য একটি পরিবারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে সেখানে থাকত। পরিবারটিকে সাপের হাত থেকে নিজেদের রক্ষা করবার জন্য বেশ কিছু সুরক্ষার ব্যবস্থাও করা হয়েছিল। শেষ পর্যন্ত সবাইকে সাপের কামড়ে প্রাণ হারাতে হয়। এরপর সরকার লাইট হাউসের স্বয়ংক্রিয় বাতির ব্যবস্থা করেন এবং সেই থেকে বাহিনীর একটি দল বিশেষ গ্যাস ও ওষুধ নিয়ে লাইট হাউসের বাতি ও ব্যাটারি পরিবর্তন করতে যায়। সাপের এই রাজ্যে জনমানবের বাস না থাকলেও প্রতি বছর সাপের উপর গবেষণার জন্য কিছু সংখ্যক বৈজ্ঞানিককে এখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়ে থাকে। আর বিশেষত উল্লেখ করা যেতে পারে যে কৃষক নৌবাহিনীর যে সকল সদস্যরা যাচ্ছেন তারা তো যাচ্ছেনই, কিন্তু এছাড়াও সাপের এই যে বিষের রাজত্ব, এইখানে যাদের নিয়মিত গোপনে যাতায়াত তারা হচ্ছে চোরা শিকারী। কারণ ওই সাপের বিষ যদি তারা সংগ্রহ করতে সক্ষম হয় তাহলে সেক্ষেত্রে কালোবাজারিতে ওই যেটা আগে আমি বললাম যে কালোবাজারে প্রতি 100 গ্রাম বিষের দাম হয়তোবা 1020 পাউন্ড দরে বিক্রি হবে। মহামূল্যবান এই সাপের রাজ্যে তাই চোরা কারবারিদের মাঝে মধ্যে হানা দিতে দেখা যায়। ধীরে ধীরে দ্বীপটিতে সেই কারণবশত সাপের সংখ্যা অনেকটাই কমে এসছে। এছাড়া একচ্ছত্র আধিপত্য থাকলেও একটা বিচ্ছিন্ন সমুদ্রের অন্তরীণ সাপের দ্বীপে গাছপালা তৃণ কমে যাওয়ায় এবং রোগের কারণে গত 15 বছরে এই দ্বীপে সাপেদের সংখ্যা প্রায় 15 ভাগ কমে গিয়েছে। সেটাও এই প্রাণীদের জন্য বেশ চিন্তার কারণ। তবে ব্রাজিল সরকার বিরল এই প্রাণী রাজ্য রক্ষা করতে বদ্ধপরিকর। প্রায় 20 মাইল দীর্ঘ দ্বীপ যেটিতে শুধু সাপের বসবাস,
দ্বীপটি আটলান্টিক মহাসাগরের তীর ঘেঁষে ব্রাজিলের সাও পৌলো সমুদ্র সৈকতে অবস্থিত। সাপেদের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, যেটি হলো এগুলো শিকারের মাংস পেঁচিয়ে অতি দ্রুত হত্যা করে ফেলতে সক্ষম। দ্বীপে এগুলোর ঘনত্ব অত্যন্ত বেশি, অর্থাৎ যেটা আমি আগে বললাম প্রতি বর্গ মিটারে 5 বা তার অধিক সাপ দেখতে পাওয়া যায়। এটা তো গেল সাপের দেশ। ঠিক এর বিপরীতে আমি অপর আরেকটি স্থানের উল্লেখ করব যে দেশে কোনো সাপ নেই। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, এমন দেশ রয়েছে। জানা গিয়েছে উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দ্বীপ, যার রাষ্ট্র হল আয়ারল্যান্ড, রাজধানী ডাবলিন। আয়ারল্যান্ড দ্বীপের সবচেয়ে বড় শহর। এই দেশের আয়তন 70,000 বর্গ কিলোমিটার। অসংখ্য পাহাড়, নদী, হ্রদ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ। আর এই দেশে শুধুমাত্র চিড়িয়াখানা বা ব্যক্তিগতভাবে সংগ্রহ করে রাখা ছাড়া অপর কোনো সাপের সন্ধান পাওয়া যাবে না। সরীসৃপ বলতে এদেশে শুধুমাত্র টিকটিকি দেখা যায়। আয়ারল্যান্ডের সর্বহীন দেশ হওয়ার পেছনে একটা মিথ রয়েছে, যেখানে তাদের বিশ্বাস যে আয়ারল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী ধর্মপ্রচারকদের মধ্যে অন্যতম ছিলেন সেন্ট প্যাট্রিক। আনুমানিক 385 খ্রিস্টাব্দে উত্তর ইংল্যান্ড অথবা দক্ষিণ স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি, এবং 16 বছর বয়সে প্যাট্রিক ডাকাত দলের হাতে অপহৃত হন। তারা তাকে আয়ারল্যান্ডে নিয়ে যায় এবং দীর্ঘদিন পর্যন্ত দাস হিসেবে কাজে লাগায়। তখন তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। 6 বছর পরে প্যাট্রিক ফ্রান্সে পালিয়ে আসেন। এখানে তিনি একটি আশ্রমে পড়াশুনো করেন এবং পরে আয়ারল্যান্ডে ফিরে এসে সেখানকার আদিবাসীদেরকে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করতে শুরু করেন। তিনি আয়ারল্যান্ডের বিশপ হিসেবে নিযুক্ত হলেন। আইরিশ রূপকথা অনুসারে আয়ারল্যান্ডের খ্রিস্ট ধর্ম প্রচার করার পাশাপাশি সেখান থেকে সব সাপ তাড়িয়ে দিয়েছিলেন সেন্ট প্যাট্রিক। 40 দিন উপবাস তপস্যা করে একটি পাহাড়ে ওঠার সময় একটি সাপ তাকে ছোবল দেয়। এরপরেই তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং অত্যন্ত ক্রোধবশত সেখান থেকে যে সকল সাপ তিনি পেলেন তাদের নির্মূল করবার সিদ্ধান্ত নিয়ে তাদের পাহাড়ের চূড়া থেকে সমুদ্রে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকলেন। এরপর থেকে আয়ারল্যান্ডে আর কোনো সাপ নাকি দেখা যায়নি। এমনকি ন্যাশনাল মিউজিয়াম অফ আয়ারল্যান্ডের প্রাকৃতিক ইতিহাস বিষয়ক গবেষক নেইজেল মোনাগান জানিয়েছেন, আয়ারল্যান্ডে সাপের জীবাশ্ম পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। শুধু আয়ারল্যান্ড নয়, জেনে রাখা দরকার যে নিউজিল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আন্টার্কটিকাতেও সাপের তেমন হদিশ মেলে না। পরবর্তীকালে 3টি প্রজাতি সাপের দেখা অবশ্য মিলেছিল। এরা হলো গ্রাস স্নেক, অ্যাডার স্নেক আর স্মুথ স্নেক। আয়ারল্যান্ডে সাপ না থাকার বিষয়ে বিজ্ঞানীরা জানান যে প্রায় 10,000 বছর আগে তুষার যুগে বরফে ঢাকা ছিল আয়ারল্যান্ড। বরফ যুগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে এতটা হিমশীতল ছিল যে সাপের মতন ঠান্ডা রক্তের প্রাণীর বসবাসের উপযোগী ছিল না এই দুটি দেশে। সুতরাং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে চারপাশে বস্তু থেকে তাপ গ্রহণ করতে হয় সাপকে। বরফে ঢাকা আয়ারল্যান্ড তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য উপযোগী ছিল না। পরবর্তী সময় হিমবাহ গলতে শুরু করলে মনসাগার দ্বারা ব্রিটেনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আয়ারল্যান্ড। সেই সময় ব্রিটেনকে বাসস্থান হিসেবে বেছে নেয় কয়েকটি প্রজাতির সাপ। এ বিষয়ে লুইসিনা স্টেট বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান কেন্দ্রের লুইসিনা পয়জন সেন্টারের পরিচালক মার্ক রায়ান বলেছেন যে আয়ারল্যান্ডে কোনো সাপ নেই। সুতরাং আমরা ধরে নেব আয়ারল্যান্ডে কোনো সাপ নেই, কারণ সেখানে জলবায়ু সাপেদের বসতি গড়ে ওঠার পক্ষে অনুকূল নয়। যে সরীসৃপ প্রজাতিটি আয়ারল্যান্ডে বসতি গড়ে তোলে তারা হলো কেবলমাত্র টিকটিকি।
আমি আজ আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমার নমস্কার জানবেন এবং প্রত্যেকে সুস্থ থাকার চেষ্টা করুন।